লালা বাড়িতে আসস? লাইলা বাড়িতে আছে কিনা এটা জানানোর তোর দরকার আছে নাকি? তুই কোন সাহসে এই বাড়িতে পাড়া দিছিস এটা কো আগে। ওই তোকে বাড়িতে দেখে আমার স্পেশাল সাহস নিয়ে আনা লাগবে নাকি? একটা কথা পরিষ্কার কইতেছি, তুই তোর ভাই আমার বাড়ির ত্রিসীমানায় জীবনও আসবি না। চুপ, একদম চুপ থাক। তুই শয়তানটার লগে আমার মিলাস কোন সাহসে? হ্যাঁ, আরে আমি আর বকুল কি এক? বকুলরে ধরে কি তোকে লগে আমার সম্পর্ক? তোগো লগে কথা কয় কে? তোগো লগে কথা কয় পারা যাবো? তোরা যেমন কাউরা জল্লাদ। চুপ কর, অনেক শুনছি অনেক শুনছি, আর একটা কথাও কবি না, ফালতু কথা। ওই তুই কি ভুলে গেছোস বকুল যখন অনেক ছোট তখন আমি আর তুই এক লগে কানামাছি খেলছি? সব দিন ভুলে গেছোস না? হ্যাঁ, আর ওই তো সেদিনকার কথা, আমার বিয়ে হয় নাই, তুই যে প্রত্যেক দিন গিয়ে আমাকে বাড়িতে বয়ে থাকতি আমার হাতে রুটি আর গুড় খাওয়ানোর লেগা, আমি কি কইছি কাউরে? আর নিজে বিয়া করছি তো মাত্র 3 বছর হয়। চুপ করতে পারছ না? আজে বাজে কথা শুরু করে দিস তাহলে, ফালতু কথা কম কো। এই এত কথা কইস না, তোর লেখা চিঠি কইলাম এখনো আমার কাছে আছে। সিরা ফালা ৪৪টা শব্দ, তার মধ্যে 18টা বানানি ভুল। না না বুবু, সে তো এখনো তোমারই পছন্দ করে। ও হাসনা, তুমি আসলে কি সিরিয়াসলি নিছো আমার কথা? দূর পাগলি, আমি তো মজা করতেছিলাম। আর তোমার জামাই আমার পিছনে জীবনও ঘুরে নাই। ওই আমার পিছনে কি ঘুরবো, আমি তো ঘুরা ঘুর পাইতাম না। তোর মাথা কলম একটু ডিস্টার্ব আছে, কিন্তু তোর মাথা খারাপ আছে। রে ঠিকই কইছস, ওই জামাইয়ের বেরোয় মনে হয় মাথা মুথা আমার আসলেই গেছে। আচ্ছা ঠিক আছে, আমি জায়গা থেকে। বুবু খারাও, এক পাও কোথাও যাবে না। আমি তো তোর কাছে এসেছিলাম, তখন তো খুব ডায়লগবাজি করলি, নায়িকা সুচরিতার মতো একেবারে সরি টরি কই একাকার। তুই এই বিদেশি রে সরি কইতে গেছস কেন? হ্যাঁ, কে যে তারা সরি কইতে হইব? বুবু আসলে ওই মেয়েটা কি? শয়তান শয়তান, বিদেশি শয়তান। মালয়েশিয়ান? কই তো মালয়েশিয়ান, কিন্তু দেখ চেহারাটা কইলাম আমার মতো না, দেখতে বাঙালি বাঙালি লাগে না? শুনছি ওর মায় নাকি বাংলাদেশি ছিল আর ওর বাবা ছিল মালয়েশিয়ান। বুবু তোমার ভাই কি তারে সত্যি বিয়ে করছে? সেটাই তো পরিষ্কার করে কইতেছে না। না বুবু, পরিষ্কার করে না করলে তো হইব না। সে বিদেশ থেকে একটা মাইয়া আইনা বাড়িতে রাখবো, অথচ তার মধ্যে কি সম্পর্ক এটাই পরিষ্কার করবো না? এইটা তো হইতে পারে না। অগো কথা কসকির লিগা ওরা হিসাবের বাইরে, ওরা যা খুশি তা করুক গা, মরুক গা। না ভাইজান, সবকিছু তো এত সহজ না। বিয়ার আসর থেকে কবুল করার আগে আরেক মাইয়ের ডাকে বকুল উঠা চলে যাইবো, আর সব হিসাব নিকাশ বন্ধ হয়ে যাইবো। এইটা হইতে পারে না ভাইজান। বন্ধে, বকুল চ্যাপ্টারটা বাদ দে। বকুল চ্যাপ্টার লয়ে আমরা মেলা ছোট হইছি, আর ছোট হইতে চাই না। দরকার হয় তোর কোনো বিয়ে শাদী করার দরকার নাই, কিন্তু বকুল লয়ে আর টানাটানি করিস না। হ্যাগের মতো থাকতে দে, আমরা আঙ্গ মতো থাকি। ভাইজান, সে আম করে যে পরিমাণ অপমান আর লজ্জা দিছে, এর শাস্তি তারে পাইতে হইব। আমি লাইলা তারে এই শাস্তি না দিয়া যদি মইরা যাই, মইরও আমি শান্তি পাবো না ভাইজান। রোমা, কিছু মনে করিস না, তোর আঙ্গ বাড়িতে আসিস না, এটি নিয়ে আর আলোচনা করিস না। হতে যা। বুবু একটা কথা সত্যি করে কও তো, উনি কি তোমার পিছনে ঘুরতো? আশ্চর্য, এই বিদেশে কেন আমার পিছনে ঘুরবো? আরে আমি আমার জামাইয়ের কথা কইতেছি। আচ্ছা রে, ওই তোর কি মাথা নষ্ট হয়েছে? আমি আছি আমার জ্বালালো, আর তুই আসস তোর জামাই লাগে ঘোরাঘুরি নিয়ে না? এটা কই গেল? লাইলা, লাইলা কথা শেষ হয় না, এদিকে আয়। আচ্ছা সত্যি করে কথা আস না, ওর কাছে কি কোনো বৃষ্টি আছে? দূর, তোমরা দুই ভাই বোন নিজেরা কি মনে করো, হ্যাঁ, যে তোমাদের এলাকা মানুষ সকাল বিকাল 2 বেলা বিষ খাইবো? সেইটাই, এই কথাটা যদি লাইলা বুঝতো তাহলে তো হইতোই। লাইলার মুন্ডা তো আর সবার মতো এত শক্ত না, এদিকে ভয় পাই। লাইলা, লাইলা।